हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्याम सुंदर दामोदर राधारानीर जय। तो सबारी नाम निये आज के एक भिडियो शुरू करछि। आशा करी बंधुरा सबाई भालो आछो सुस्थ आछो। आमराओ तोमादेर भालोबासाय भालो आछि सुस्थ आछि। आजकेर वेदारटा सत्यि एकटु खराब छिलो। आमादेर एइदिके तो बृष्टिओ हयेछे। तोमादेर ओइदिके बृष्टि हयेछे नाकि अवश्यई कमेंटे जानिओ। तो चलो आजके तोमादेर साथे अन्य एकटा भिडियो शेयर करब। थाम्बनेल आर टाइटेल देखे आशा करी बुझतेई पेरे गेछो। आजके तोमादेर साथे शेयर करब ब्रेड चप रेसिपि। अनेके सैंडउइचो बोले थाके, ब्रेड चपও बोले थाके, जे जेमन भावे बोले से सेरकम भावेई नेय। आमिও आजके तोमादेर साथे सेटाई शेयर करब। देखो बंधुरा प्रथमे आमी आलू निয়েছি सेদ্ধ करार जन्य। एखाने निয়েছি पेঁয়াজ कुचि, लंका कुचि और आदा बाटा। तो आलूटा सेদ্ধ हो जाওয়ার पर आमी एखाने निয়েছি पाउरुटी, ब्रिटानियार पाउरुटी, स्लाइस पाउरुटी और निয়েছি बेसन। तो चलो एरपर आमी बेसनटाके भालो करे फेटे नेब। तार जन्य आमी निয়েছি स्वाद मतो नुन और अल्प परिमाणे खाबार सोडा, जेटाते माने ब्रेड चपटा मचमचा होबे ओई जन्य एकटु खाबार सोडा निয়েছি। तारपर एटा आमी भालो करे एकटु जल दिए बेसनटा फेटे नेब। खूब पातलाओ करब ना आबार किन्तु खूब मोटाओ करब ना। तो चलो तोमरा देखते थाको। तारपरे प्रथमे गैसटा आमी जालिये निয়েছি ओभेनटा। तारपर आमी एते कड़ाई चापिয়ে दिয়েছি। कड़ाईटा एकटु गरम होले तारपर आमी कड़ाइये दिए देब तेल। तो चलो तोमरा भिडियोटा देखते थाको, आमार साथे থেকো, पुरो भिडियोटाई स्किप ना करे देखते थाको। तो तारपरे आमी निয়ে নিয়েছি तेल दिए दिয়েছি। तेलटा गरम হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। तो आमी पेঁয়াজটা कुचि रेखेছিলাম। आमी एखाने छोटो छोटो दुटो पेঁয়াজ निয়েছিলাম। बेशी पेঁয়াজ आमी देब ना, कारण मशलाटा देब। तारपरे बेशी पेঁয়াজ दिले भालो लागबे ना। तारपर आबार स्लाडे पेঁয়াজটা আছে, तो सेई जोन्नो खूब एकटा बेशी पेঁয়াজ देब ना। आमी छोटो छोटो दुटो परिमाण मतो पेঁয়াজ केटे आमी कुचिয়ে निয়েছিলাম। तो तारपरे आमी पेঁয়াজগুলো तेलेर साथे भालो करे नाड़ाचाड़ा करे भेजे नेब। तारपर करते करते एदिके आमी ब्रेडगुलो, स्लाइस ब्रेडगुलो जेगुलो छिलो आमी किन्तु एगुलो त्रिकोणा करे केटे निয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকগুলোই নিয়ে নিয়েছি, 4-5টার মতো। তোমরা যেরকম করবে সেরকম নেবে, সেরকম পরিমাণ আলু সেদ্ধটা বাড়াবে। আমি যেহেতু 4টের মতো করছি সেহেতু আমি এই পরিমাণগুলো নিচ্ছি। তো চলো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে লঙ্কা কুচিগুলো। তো লঙ্কা কুচিগুলো দিয়ে পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে নেব। তোমরা ঝাল ছাড়াও করতে পারো, ঝাল দিলে একটু বেশি টেস্টি লাগে। এদিকে আমার বেসনটাও ফাটা হয়ে গেছে। তারপর আমি তেলে দিয়ে দিলাম একটু আদা বাটা, সামান্য পরিমাণ আদা বাটা। আমি সব নিয়ে নিয়েছিলাম, আগের তোমাতেই দেখালাম তোমাদেরকে। তারপর একটু ভালো করে তেলে নাড়াচাড়া করে নেব। তেলে নাড়াচাড়া করার পর আমি এখানে আলু সেদ্ধ যেগুলো করেছিলাম সেই আলুগুলো আমি দেখো এখানে দিয়ে দিয়েছি। তো আলু সেদ্ধগুলো একটু খুন্তি করে করে কেটে নেব। সেদ্ধ করা আলু তো সেরকম কেটে নেব। আর আমি এখানে বড় বড় দুটো আলু সেদ্ধ দিয়েছিলাম, দুটো ছিল সেটা 4 পিস হয়েছে আর কি। তো সেইভাবে আমি আলু সেদ্ধগুলো দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, যেমন আলু দেবে সেরকম স্বাদ মতো নুন। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, তোমরাও সেটা করবে, হলুদ গুঁড়ো দিয়ে দেবে। তারপরে দিয়ে দেবে জিরে গুঁড়ো। আমি একটু বাড়িতেই জিরে গুঁড়ো ছিল সেই জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। তারপর এটাকে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করব। আর দেখো আর তেল দেব না, অল্প তেলেতেই যেটাতেই পেঁয়াজ লঙ্কাটা ভেজেছি সেই তেলেই কিন্তু আমি আলু সেদ্ধটা দিয়ে মাখছি। আর আমার কিন্তু গ্যাসের ওভেন জ্বলছে, আমি কিন্তু গ্যাস বন্ধ করিনি। তো এইভাবে আমি ভালো করে আলু সেদ্ধটা মেখে নিয়েছি। তারপর দেখো আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেড নেওয়ার পর আলু সেদ্ধটা আমি একটা ব্রেডের ওপর এইভাবে লাগিয়ে দিচ্ছি। আর গরম গরম নিয়ে করছি তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। ফোন ধরে দেওয়ার কেউ নেই, নিজেকেই এক হাতে ক্যামেরা করতে হচ্ছে, ফোন ধরে আছি আর এক হাতে এগুলো করছি। প্লিজ তোমরা বন্ধুরা একটু ম্যানেজ করে নিও, ভালোবেসে ভিডিওটা দেখো, তাহলে আমাদেরও ভালো লাগবে। তারপরে আর একটা ব্রেড নিয়ে এইভাবে তার উপরে চাপিয়ে দিয়ে সাইডগুলো একটু টিপে দিচ্ছি যাতে আলুর মশলাগুলো না বেরিয়ে আসে। আর তারপরে আমি এর দিকে তেল গরম করতে দিয়েছি, কড়াইয়ে সাদা তেল। এটা কিন্তু ছাঁকা তেলে করতে হবে, না হলে ভালো লাগবে না খেতে। তারপরে আমি এইভাবে সব একটার পর একটা এগুলো করে নেব। আলুর মশলাটা দিয়ে সব একটার পর একটা করে, মানে যেরকম যেরকম পরিমাণ থাকবে, জটা থাকবে, সব আলুগুলো পরিমাণ মতো নিয়ে সেগুলো আলুরগুলো মশলাটা দিয়ে দিতে হবে। তারপর আবার একটা ব্রেড দিয়ে
চাপিয়ে দিতে হবে। তো সত্যি খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো অন্তত খুব ভালো লাগে। এটা কিন্তু নিরামিষেও তোমরা করতে পারো, নিরামিষেও টেস্টি হয়। পেঁয়াজ ছাড়া দিয়ে যেরকম দেখালাম সেরকমই করবে, শুধুমাত্র পেঁয়াজটা দেবে না, তাতেও কিন্তু খুব ভালো লাগে। আমরা নিরামিষেও করে খাই, কিন্তু আজকে ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে করি, সেই জন্যই আর কি পেঁয়াজ দিয়ে করলাম। তো এইভাবে সবগুলো আমি করে নিয়েছি। তারপর আমি বেসনে ডুবিয়ে দিচ্ছি। দেখো বেসনটা আমি বারবারই বললাম খুব পাতলাও করব না, আবার খুব মোটাও করব না, যাতে এটাতে ধরে থাকে। তো দেখো আমি বেসনটা এটাতে ডুবিয়ে দিয়েছি। তারপর আমি তেলটা গরম হয়ে গেছে, গরম তেলে আমি কিন্তু এটা ছেড়ে দেব। তো দেখো গরম তেলে আমি এটা দিয়ে দিলাম। তো এটা ভালো করে এপিট ওপিট দুপিট করে ভালো করে আমি ভেজে নেব। তো তারপর আমি এইভাবে একটার পর একটা প্রত্যেকটা আমি করে নিচ্ছি। দেখো আমার অনেকগুলোই হয়ে গেছে, এটা আবার লাস্ট করছি, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর বেসনটাও আমার একবারে টাইটই হয়ে গেছে, আর একটু মশলা বেড়েছে, তখন এই বেসনটা দিয়ে আবার করে নেব মশলাটা। তো দেখো কড়াইটাও আমার অনেকটাই পুড়ে গেছে। যাই হোক এই মশলাটা বেড়েছে, এটা দিয়ে একটু পকোড়া টাইপের আবার লাস্টে করে নেব। তো এটা আমার লাস্ট ব্রেড চপ হচ্ছে। তো এইভাবে তেলটা আমি একটু সাইড দিয়ে নিয়ে নিচ্ছি। দেখো আমার এগুলো সব হয়ে গেল, পরপর একে একে আমি সব করে নিয়েছি। এরপর এটা ভালো করে তেল ঝরিয়ে আমি তুলে নেব। আর সত্যি খেতে কিন্তু খুবই টেস্টি লাগে, মচমচে। আর যখন ভিডিওটা আমি এডিট করছি না, তখন সোনামা বলছে মা আমি আবার খাবো। তো দেখো আমার রেডি হয়ে গেছে ব্রেড চপ, স্যান্ডউইচ, যে যা মতো বলবে। একবার ঘরে ট্রাই করে দেখো, অবশ্যই কিন্তু খেতে ভালো লাগবে। তো চলো টাটা।